নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আর হ্যাঁ, আপনাদেরকে সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। গতকাল ফল ছিল, আজকে নীল। আর একটা দিন পর থেকে আমরা পেয়ে যাব একটা নতুন বছরকে। একটা পুরনো বছরকে বিদায় দিয়ে বাংলার নতুন আর একটা বছর আমরা পেয়ে যাব। আজকে তো প্রায় অনেকের বাড়িতেই নীলষষ্ঠীর উপোস আছে, আমাদের বাড়িতেও আছে। মায়ের আমার দুজনেরই নীলষষ্ঠীর উপোস। আর রায়বাবুর আজকে ছুটি নেই, কিন্তু রায়বাবু আজকে বাড়িতেই আছে। আমার অরণ্য রাতুল দুজনেরই ছুটি আছে, কিন্তু রায়বাবুকে আজকে বাড়িতে রেখেছি এই কারণেই, ওর আজকে শরীরটা ভালো নেই, ওর দাঁতের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ওই জন্য বললাম আজকে থাকো, ছুটি নিয়ে ডাক্তার দেখাতে যাবে। কত বেলা হলো? তুমি তুমি যতই বেলা হোক তুমি ডাক্তারের সঙ্গে আমার কথা বলিয়ে দেবে। প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে প্রায় আজ 2-3 মাস ধরে। শুধু ওষুধের দোকানে বলে বলে যন্ত্রণা কমাবার ওষুধ এনে এনে খেয়ে খেয়ে পড়ে আছে। আজ জোর করে ডাক্তারখানা পাঠাচ্ছি। এখন বলছে অনেক দেরি হয়ে গেছে, এই সবে সকাল 8টা মতো বাজে। সকাল 6:30 থেকে ডাক্তারবাবু বসেন, বলছে যে আজকে দেরি হয়ে গেছে, আজকে মনে হয় ডাক্তার দেখবে না। এগুলো সব ওর অজুহাত। ও দাঁত তুলবে না, দাঁত তুলতে ভয় পায়। আমি তবু বললাম চলো তাহলে তোমার সাথে আমি যাই। আমাকেও নিয়ে যাবে না আর নিজেও দাঁতটা তুলে আসবে না। বলছে দাঁত তুলে সুজি খেয়ে কী করে থাকবো 1 সপ্তাহ। দাঁত তুলে সুজি খেয়ে 1 সপ্তাহ থাকতে হয়? এই তো মা কদিন আগেই দাঁত তুললো, প্রেসার কুকারে নরম খাবার দাবার করে দিয়েছি, খেয়ে নিয়েছে। কে ওকে শিখিয়েছে কি জানি। দাঁতের ডাক্তার দেখি অবশ্যই ফিরবে বলে দিলাম। চলো, ছেলেরা সবাই যে যার পড়তে চলে গেছে। রায়বাবুকে আজকে জোর করে পাঠাচ্ছি, এরকম করে বলে বলে ওষুধ খেয়ে তো শরীর খারাপ আরও বেশি করবে। পেন কিলার খাচ্ছে শুধু। ফোন করবে আমাকে। পেন কিলার তো বেশি খাওয়া ভালো নয় বলো মা। আমি বলে বলে আজকে পাঠালাম। দেখা যাক, কিছুতেই ডাক্তারখানা যাবে না, দাঁত তুলতে ভয় পায়। চলো, তারা আছে আজকে আমারও। আর ওই দেখো দোরগোড়ায় আমার জন্য কে অপেক্ষা করছে। আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুরের ফুল তুলতে, দেখছি যে দোরগোড়ায় বসে বসে বেগুন খাচ্ছে। আমার বুবুনের গাছে একটা বেগুন হয়েছে। ও বাবা, আমার দিকে আসছে গো আবার। আমার বুবুনের গাছে অনেক দিন পরে একটা বেগুন হয়েছিল, আর ওই বেগুনটা খেয়ে দিয়ে জল খুঁজছে, মনে হয় জল পিপাসা পেয়েছে। দাঁড়া, ওকে আগে একটু জল দিই। হনুমানটার না বেশ অনেকটাই জল পিপাসা পেয়েছিল, বালতি করে জল দিলাম, বেশ অনেকটাই খেয়ে নিল। যাই হোক, আমি তো এখন ফুল তুলছি, এরপরে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া। আর আজকে রান্নার মনে হচ্ছে বেশ ভালোই ঝামেলা হবে, কারণ কি রায়বাবু গেছে দাঁত তুলতে, দাঁতের ডাক্তারখানায় পাঠিয়েছি। দাঁত তোলা হলো কি না হলো কি ডাক্তারবাবু বললো এখনো ফোন করেনি। এবার যদি ও দাঁত তোলে, তাহলে ও আলাদা করে রান্না করতে হবে, পাতলা নরম কিছু। আমার বাচ্চাগুলোর আলাদা, আবার মায়ের আর আমার আলাদা রান্না হবে। আর এই ফুল তোলা না একটা বিশাল বড় কাজ, ঘুরে ঘুরে কাজ। আর রোদ্দুর উঠে গেলে প্রচণ্ড কষ্ট হয়। ওই জন্য আমি চেষ্টা করি যে সকালের দিকেই ফুলটা তুলে নিতে, রোদ্দুর ওঠার আগে। আর রোদ্দুর উঠে গেলে ফুলগুলোও ঝিমিয়ে পড়ে। কিন্তু আজকে সকালে এটা ওটা কাজ করতে গিয়ে রায়বাবুকে ডাক্তারখানা পাঠাতে হলো জোর করে, ওই করতে গিয়ে রোদ্দুরটাই উঠে গেল। তবে বেশি বেলা হয়নি, 8:30 মতো বাজে। আর আমরা নীলের ঘরে বাতি দেওয়ার জন্য বাইরে কোথাও যাই না পুজো দিতে। আমাদের যে রঘুনাথ আছে, রঘুনাথের ঘরেতেই পুজো দিই। ঠাকুরমশাই আসবেন, ওনার কাছেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। তবে আজকে ইচ্ছা আছে, যদি রায়বাবুর দাঁত তোলানো না হয়, ডাক্তার দেখিয়ে আসুক কি বলে দেখি।
যদি ডাক তোলানো না হয় মাকে নিয়ে আজকে একটু আঁটপুর মন্দিরে যাব। আঁটপুর মন্দির আমাদের খুব কাছেই। মায়ের ওখানে মাঝে মাঝে যেতে খুব ভালো লাগে। আর ছুটি আছে, বাচ্চাগুলোরও ছুটি আছে ৩-৪ দিন। তাহলে মাকে নিয়ে একটুখানি ঘুরে আসবো ওখানে। এ দেখো অনেক ফুল তুলে ফেলেছি, খুব কষ্ট হচ্ছে। ছেলেটাকে পড়তে দিয়ে এলাম, ববুনকে পড়তে দিয়ে এলাম, নিয়ে এলাম, আর তারপরে রোদ্দুরেতে অনেকক্ষণ কাজ করছি তো যেন জল টান ধরছে। চলো তাড়াতাড়ি পুজোটা করে নিই, আমাদের তো বাড়িতেই পুজোটা করে নিই, আগে একটু জল খাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো আমি নীলের ঘরে বাতি দিয়ে চলে এসেছি, আর পুষ্পাঞ্জলি দিয়ে ছেলেদের নামে বাতি জ্বালিয়ে চলে এসেছি। এসে আগে এখন আমি একটু ছাতু খাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ থেকে সকাল থেকে তো ঘুরছি আর বক বক এক নাগাড়ে করেই যাচ্ছি সবার সাথে, সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটু ছাতু খাই, তারপরে মা যখন গোলা রুটি করবে তখন আবার গোলা রুটি খাবো। আর এরপরে আমি একটু রান্নাবান্নার দিকটা এগিয়ে নেব, কারণ কি রায়বাবু ফোন করেছিল, আজকেও দাঁত তোলানো হয়নি। ডাক্তারবাবু দেখেছেন, দাঁতের এক্স রে করতে দিয়েছে। এক্স রে রিপোর্টটা দেখে তারপরে সম্ভবত 2-1 দিন পরে দাঁতটা তুলে দেবে। সেই জন্য আজকে ওদের 3 জনের রান্না হবে। আর কালকে তোমাদেরকে বলছিলাম না যে পাশের পাড়া থেকে আরেক দল সন্ন্যাসী আসবে আজকে আমাদের বাড়িতে। তা আসবে, ঢাক বাজছে শুনতে পাচ্ছি, এক্ষুনি চলে আসবে। আজকে আমাদের বাড়িতে আবার সন্ন্যাসী আসছে, আমাদেরতে পয়সা রাখা আছে তো ওখানে। সন্ন্যাসী আসছে মানে আমাদের দুদিন আসে, একই পাড়াতে দুটো। কালকে একজন আসছিল, তোমরা দেখেছো, আজকে আর একজনরা আসছে। কি হয়েছে বাবা? 10 জন তো বেরোবে না। চরণে সেবা মারি তোমরা আছো। জলটা প্রচুর ঠান্ডা, ভালো বেশ। তোমরা আছো চন্দন বাবুর রাজ উন্নতি হোক। তোমরা আছো অন্যায় নিরোগা হোক, অরণ্য দীর্ঘজীবী হোক, রাতুল নিরোগা হোক। এদের জামাই বগ্যে ধনে পৌঁতে লক্ষ্মী লাভ হোক। তোমরা আছো পুষ্টি বগ্যে ধনে পৌঁতে লক্ষ্মী লাভ হোক। তোমরা আছো কেউ আছে মা ও বাবা বুড়ো। আমাকে যাও। চরণে সেবা মানে তোর নাম কি? অরুণ রায়। জানো ভালোভাবে শরীরটা থাকে বাবা বুড়ো, লেখাপড়া যেন ভালো হয়, লেখাপড়া দেখতে ভালো যেন হয় বাবা বুড়ো। চরণে সেবা মদের। তোর বাপি কেউ করে যেত গো ওইখানে গিয়ে। হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা তো
আসছি কাকিমা। এসো বাবা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে, তোমাদের এখানে একটু রেস্ট নাও। নেই। আর সাইকেল ফাইকেল নেই নয়। সন্ন্যাসীরা আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, গিয়ে এবার ওই আমাদের সদর দরটা আছে ওখানে গিয়ে বিশ্রাম নেবে। ওটা একটা বিশ্রাম নেওয়ার ভালো জায়গা। পথচারীরা যখন ক্লান্ত হয়ে যায় প্রচণ্ড রোদ্দুরেতে, এখানে বসে এই যে এই জায়গাটায় রেস্ট নেয়। এনো কি বলছে বুবু? সন্ন্যাসীরা কি বলছে? সন্ন্যাসীরা কি বলছে? আছো আছি কিরম করে জোরে জোরে বলছে? সন্ন্যাসী আছো, সন্ন্যাসী আছো, অরণ্য রাজ উন্নতি হোক। সন্ন্যাসী আছো? আর কার রাজ উন্নতি হবে এবারে? সৈকতের রাজ উন্নতি হোক। সন্ন্যাসী আছো? কার রাজ উন্নতি হবে? রাতুলের রাজ উন্নতি হোক। মিতুলের রাজ উন্নতি হোক। সন্ন্যাসী আছো বলছে? না না, আমার ছেলে বলছে সন্ন্যাসী আছো। আছি। সন্ন্যাসীরা এখন রেস্ট নিচ্ছে। আমাদের সদর দরটা তো ফাঁকা, গ্রিলও দেওয়া নেই, কিছু নেই বাইরে। তা ওখানে পথচারীরা যারা যায় ক্লান্ত হয়ে পড়ে রোদ্দুরেতে বা বৃষ্টিতে, যখন বৃষ্টি হয় তখন ওরা সবাই ওখানে রেস্ট নেয়। তা সন্ন্যাসীরা ওখানে রেস্ট নিচ্ছে এখন। আর রায়বাবু দাঁত তোলেনি, ফোন করেছিল, দাঁতের এক্স রে করতে দিয়েছে। বলল তোমাকে সুজি রান্না করতে হবে না, তুমি যা রান্না করো তাই করবে। তা মা বলছে আমার জন্য গোলা রুটি করবে, মানে আমাদের জন্য, মায়ের জন্য, আমার জন্য। গোলা রুটিটা আমি ঠিক পারি না, উঠতে চায় না। মা গোলা রুটিটা করবে আর ওদের জন্য একটুখানি ঝোল ভাত করব। ভাত মানে রান্নাটাই করতে যাচ্ছিলাম, তারপরে সন্ন্যাসীরা এসে গেল। চলো পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, তুই কি দিয়ে চান করছিস? ডাবের জল দিয়ে চান করছো? সন্ন্যাসীরা যে ডাবটা দিয়ে গেল ওই জন্যেই সন্ন্যাসীরা তোকে বলে গেল যে ডাবের জল দিয়ে চান করবি একদিন। তারপর দেখ কি হয়। কি হবে? তারপর অলৌকিক ঘটনা ঘটবে। অলৌকিক ঘটনা? ডাবের জল দিয়ে চান করলে অলৌকিক ঘটনা হবে? কি অলৌকিক ঘটনা হবে? গায়ে করে ময়লা পূর্ণ হয়ে যাবে। কি গায়ে? গায়ে ময়লা পূর্ণ হয়ে যাবে, গোড়া থেকে ঘা জমতে শুরু করবে। আর কি হবে? হ্যাঁ, ও মাথা থেকে পোকা বেরোতে শুরু হবে। কথা হচ্ছে ওগুলো আজকের দিনে, একটা ভালো দিনে। ওটা রেখে দাও, ডাবের জল দিয়ে চান করতে হবে না, মগ দিয়ে চান করো এবার, মগের জল দিয়ে। রেখে দাও, রেখে দাও। খালি দুষ্টুমি পোনা বুদ্ধি, দেখেছো তো কিরম দুষ্টুমি পোনা বুদ্ধি। চলো, মা ওখানে রুটি করছে, গোলা রুটি করছে। আর কি রান্না করবো দেখো। এ দেখো, এগুলো হচ্ছে হিংচে শাক বা অনেকে বলে হেলেঞ্চে শাক। আমি কালকে বিকেলে আমার দলের মিটিং ছিল, তা ওদের ওখান থেকেই ওরাই তুলে দিয়েছে আমাকে। আমার বাপি যখন ছিল আমি চেয়ে চেয়ে আনতাম ওদের ওখান থেকে, বাপি খেতে ভালোবাসতো। তা এখন আর আনি না, বাপি নেই, তুলে আনলে আমার বড্ড মনটা খারাপ করে। তা ওরা নিজেরাই তুলে দিল, বললো নিয়ে যাও, দাদা খাবে। ওই জন্য নিয়ে এসেছি, রায়বাবু খেতে ভালোবাসে বলে। ওদের ওখানে পুকুরে হয়েছে, ওরা নিজেরা নিজেদের জন্য তুলছিল, ওই জন্য আমাকেও খানিকটা দিল। আর এখন দেখো মা এখানে গোলা রুটি করছে। আর আজকে সোয়াবিন দিয়ে আর যা কিছু আনাজ আছে ওগুলো দিয়ে একটা তরকারি করবো রায়বাবুদের জন্য। কোথায় গেলে তুমি? কি বললো ডাক্তার? ডাক্তার বললো 5 দিনের ওষুধ দিয়েছে, ওষুধ খেতে হবে। আর এক্সরে করতে দিয়েছিল, এক্সরেটা করা হয়ে গেছে। ওরে এবার রবিবার সত্যি ডাক্তার দেখিয়েছো তো নাকি? তো প্রেসক্রিপশন আছে। ওরে নাকি ভয়েতে চলে এলে? রবিবার দিন তুলে দেবে বলে, তোলা ছাড়া অপশন নেই, তুলতেই হবে ওটা। আর এখন খাচ্ছি তো। এটা কি ওষুধ? এটা ওষুধ?
ডাক্তারকে দেখানি চলে এলো এখন। রাখো ওখানে রাখো, আমি নিচ্ছি, আমি খাচ্ছি তো এখন। দাঁত তোলা হয়নি তুমি। কই দাও, আমাকে দাও, নিয়ে চলে যায় ওখানে। আর তোমাদেরকে সকালে বলছিলাম না যে মাকে নিয়ে একটু আঁটপুর মঠে যাব। তা আজকে সময় হয়ে গেছে। রায়বাবুও দাঁতটা তোলেনি, দাঁতটা তুললেও অত অসুস্থ হয়ে থাকতো, যেতে পারতো না। তা সব দিকেই যখন সুবিধা হয়ে গেছে, আজকে বিকালে যাচ্ছি আমরা আঁটপুর মঠে। তোমরা অনেকেই জানো, অনেকেই চেনো আঁটপুর মঠ। রামকৃষ্ণ মঠেরই আন্ডারে আর একটা মঠ আমাদের এখানে আছে। আমরা এসে গেছি মঠে। মাকে এখনো টোটো থেকে নামায়নি, মা টোটোতেই বসে আছে এখনো। ওই যে 4টে বাজানি তো এখন, ওই জন্য মঠ খোলেনি। 4টে বাজলে মঠ খুলবে, তারপরে মাকে নিয়ে ঘুরবো। এই যে দেখো মন্দিরের চারিপাশটা, কেউ কোথাও নেই। এখনো তো 4টে বাজেনি, প্রায় 3:30 মতো বাজে, এখনো আধ ঘন্টা দেরি। আমরা তাড়াতাড়ি চলে এসেছি। কেউ কোথাও নেই, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। মানে পরিবেশটা দেখলেই যেন ভক্তি নিজে থেকেই চলে আসবে মনের মধ্যে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এসেছো, আবার অনেকেই হয়তো আসোনি। যারা আসোনি তারা মঠের বাইরেটা একটুখানি দেখে নিতে পারো, কিন্তু মঠের ভিতরটা তো দেখানো যাবে না, দেখানো নিয়ম নেই মোবাইল চালানো ওখানে। আমরা মন্দির খোলা পর্যন্ত এখন একটু এখানে অপেক্ষা করি, আর তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো আমরা ফিরে পড়েছি, অনেকক্ষণ আগেই ফিরেছি। এসে একটু রিলস বানাচ্ছিলাম। আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল ফোন ক্যামেরা এসব অ্যালাউ নয়, ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালো করে, খুব আনন্দ করে কাটানো গেল। ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আগামীকালের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। আজকের মতো টাটা।